দেখার কেউ নাই, মা বিছানা শায়িত প্রস্রাব পায়খানা করে পরিষ্কার করার মতো কেউ নাই। ও পয়গম্বর, কিন্তু আমি যে আপনাকে কলিজা দিয়া মহব্বত করি নবী গো, আপনার কথা মনে হইল আর ঠিক থাকতে পারে না। ও নবী, আমার তো বারবার মন চায় আপনার কাছে চলে আসার জন্য। ও নবী, আপনি যদি পারমিশন দেন আপনার কাছে আমি চলে আসব, আপনার পক্ষ হইয়া আপনার সাথে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহ নবী চিঠির জবাব লিখে পাঠালেন। চিঠির জবাব লিখে পাঠা দিলেন, ও ওয়েস, না আসতে হবে না, মার খেদমত করো, মার কাছে দেখো, মার খেদমত করো। ওরে আয়েস, সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি আমার কাছে আসতা, আমার সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদে যাইতা, যেই পরিমাণ সওয়াব হইতো, মার খেদমতের কারণে আমার কাছে আসতে হবে না। মায়ের কাছে থাকো, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো। মায়ের কাছে থাকিয়া আমি নবীর কাছে আসলে যেই পরিমাণ সওয়াব হইতো, জিহাদে গেলে যেই পরিমাণ সওয়াব হইতো, মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ তোমাকে বানায় দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ নয় রে মুসলমান, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। ওমর, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার একজন আশিক ওয়াইস, যার নাম ওয়াইস করনি, যার নাম, ও আসবে আমি নবীর রওজা জিয়ারত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। উমর, আমি নবী আমার জুব্বাটা তোমার কাছে রেখে গেলাম, এই ওয়াইসে আমার জুব্বাটা হাতিয়া দিয়া দিবা, আর ওয়াইসের কাছে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলেন, সম্মান কার বেশি, সাহাবীর বেশি নাকি ওলির বেশি? সাহাবীর বেশি।